নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে এসেছি এই গরমের দিনে সজনে ডাঁটার দুর্দান্ত পাতলা হালকা পাতলা ঝোলের রেসিপি। চলো তাহলে কিভাবে আজকে আমি সজনে ডাঁটার ঝোল রান্না করব সেটাই শেয়ার করব। প্রথমেই দেখো, সজনে ডাঁটার আঁশগুলোকে ছাড়িয়ে দুই সাইড থেকে বেশ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যেহেতু সজনে ডাঁটা একটু লম্বা, তাই আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বড় বড় সাইজের দুটো আলু। তো তোমরা সবজি কম বেশি করে দিতে পারো। তো এইভাবে আমি আলুটা কেটে রেখেছি। এই আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আর রুই মাছ দিয়ে আমি ঝোল করব। তো চলো কিভাবে করি। আর এইদিকে দেখো, তার আগে বলছি যে মাছ দিয়ে রান্না করব সেই মাছগুলোকে লবণ হলুদ মেখে আলাদা করে আমি সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে আজকের এই হালকা পাতলা ঝোলের মধ্যে যে মশলাটা ব্যবহার করব, খুব সামান্য পরিমাণ মশলা দিয়ে কিন্তু রান্না করব। পরিমাণ মতো টমেটো কেটে নিয়েছি দুটো তিনটে, ছোটো ছোটো সাইজের চারটে টমেটো, তিনটে না চারটে। আর এদিকে 1 ইঞ্চির মতো আদা পাতলা করে কেটে নিয়েছি, তার সাথে দিয়েছি 4টে লঙ্কা। এই আদার লঙ্কার একটা পেস্ট বানাবো তার সঙ্গে টমেটো দিয়ে। তারপর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন হালকা গরম হলো, তখন আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। তেল দিয়ে তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে আমি একটু ছড়িয়ে দেব, যাতে মাছ ফ্রাই করতে গেলে কোথাও লেগে না যায়, সেই কারণে। আর সর্ষের তেলে সম্পূর্ণ রেসিপিটি কিন্তু আমি রান্না করব। তোমরা চাইলে যে কোনো তেলে রান্না করতে পারো, তবে সর্ষের তেলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, তেলটা যখন গরম হলো, তখন মাছগুলো কিন্তু আস্তে আস্তে করে ছেড়ে দেবো আমি। আর এপিট ওপিট করে সব মাছগুলোকে আমি বেশ ভালো করে ফ্রাই করে নেব। তোমরা এখানটায় রুই মাছের বদলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই সজনে ডাঁটা আলুর এই পাতলা ঝোলটা রান্না করতে পারো। তো দেখো, প্রথমে আমি এই 4টে ফ্রাই করে নেব, তারপরে বাকি যেটা রয়েছে সেইটাকেও বেশ সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে এইদিকে মাছগুলো আমার ফ্রাই হয়ে গেল। তো এগুলোকে আমি তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আস্তে আস্তে বেশ সুন্দর করে ফ্রাই করে নেব। আর এই পর্যায়ে যারা রেসিপিটি দেখতে এসেছো, যারা লাইক করোনি, তারা একটা প্লিজ লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করো, যদি কোথাও কোনো অংশ আমার রেসিপির ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর এইদিকে দেখো, বাকি যে মাছের মাথাটা ছিল সেটাও কিন্তু আমি ফ্রাই করা আমার কমপ্লিট। তোমরা চাইলে মাথা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমার কাছে ছিল, এই জন্য আমি দেখলাম এই হালকা পাতলা মাছের ঝোল তো বেশ ভালো লাগবে মাথাটা দিলেও। তো মাথাটাও ফ্রাই করার পর এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, 1/2 চামচেরও কম গোটা জিরে আর কালো জিরে ফোড়ন। ফোড়নটার থেকে যখন একটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, ফোড়নটা লাল লাল করে ফ্রাই হবে, ততক্ষণ আমি অপেক্ষা করব। তো ফোড়নটা যাতে ফ্রাই হয়, ওই জন্য আমি গ্যাসটাকে একেবারে স্লো করে রেখেছিলাম, তো ফোড়নটা যাতে পুড়ে না যায়। তো ফোড়নটা ফ্রাই হলে ওখান থেকে আমি কিছুটা ফোড়ন তুলে নেব। তো দেখো, এই ফোড়নটা তুলে নেব। কেন তুলে নেব, অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এবার আমি বাকি যে ফোড়ন রয়েছে আর তেল রয়েছে, সেই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা যে লম্বা লম্বা করে যে আলুগুলো, সেই আলুটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, ডাঁটাটা খুব একটা সময় লাগে না, সেই কারণে আলুটাকে আমি হালকা করে একটু ফ্রাই করে নেব বন্ধুরা। তো তার আগে পরিমাণ মতন একটু লবণ দেবো, যাতে জলদি আলুটা মজে যায়। লবণ দিলে দেখবে যে কোনো জিনিস রান্নাটা একটু জলদি সফট হয়ে যায়। তো তাই আলু ফ্রাই করা যায়, যেটাই ফ্রাই করা হোক না কোনো, যে কোনো সবজি ফ্রাই করার সময় একটু লবণ দিলে খুব জলদি সফট হয়ে যাবে। তো একটু লবণটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার 5 মিনিট পর ফিরে আসবো বন্ধুরা। তো দেখো, ঢেকে দেওয়ার 5 মিনিট পর ফিরে এলাম। আলুর কালারটা হালকা হালকা করে, যে সাইডটা নিচে ছিল সেটা কিন্তু হালকা করে লাল লাল হয়ে এসেছে।
তো এইভাবে আলুটা ফ্রাই করলাম, আবার 2 মিনিট নাড়াচাড়া দিয়ে তারপর ওই যে সজনে ডাঁটাগুলো আমি আলাদা করে কেটে রেখেছি সেইগুলো কিন্তু আর ফ্রাই করব না, কারণ বেশি যে কোনো জিনিস বারবার করে ফ্রাই করলে সেটার কিন্তু অতটা ভালো গুণাগুণ থাকে না। সজনে ডাঁটা কিন্তু আমাদের এই ওয়েদারে ভীষণ একটা উপকারী সবজি। তো এবার আমি সজনে ডাঁটা আর আলুটাকে একটুখানি ফ্রাই করে নেব। তো দেখো আলুর সঙ্গে সজনে ডাঁটা ফ্রাই করবো, এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যেহেতু লবণটা আমি আগেই দিয়েছিল আলুর সঙ্গে, এখন আগে থেকে লবণ দেব না, তাহলে লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। তো এইভাবে 5 মিনিট করে ঢাকা চাপা দিয়ে, সজনের কালারটাও চেঞ্জ হয়েছে, সজনের আলু একসঙ্গে আমি কিন্তু ঢাকা চাপা দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে নিচের দিকে লেগে না যায় বন্ধুরা। তো আমার সজনে ডাঁটা আর আলু পুরো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ফ্রাই করা। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা দেখো সবগুলো কিন্তু আমি যেখানটায় যে পাত্রে মাছ রেখেছি সেই পাত্রেই তুলে রেখেছি। তুলে নেওয়ার পর এরপর আমি আবার একটু তেল দিয়ে দেবো 1 চামচের মতো। তেল দেওয়ার পর ওই যে আদা, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেইটা কিন্তু আমি মিক্সি গ্রাইন্ড করে নিয়েছি। নেওয়ার পর ওই মশলাটা এবার আমি তেলটা গরম হলেই কিন্তু আস্তে আস্তে করে ছেড়ে দেব। আর কোনো মশলা দেব না বন্ধুরা, এই কাঁচা মশলার মধ্যে শুধু টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা বাটা, এই তিনটে একসঙ্গে আমি বেটে তারপর এটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হচ্ছে হাফ চামচ হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। আর কাঁচা মশলাটা যখন একটুখানি ফ্রাই হবে তার পরই কিন্তু দেব, বেশি না। তো দেখো এবার আমি এগুলো এর মধ্যে ঢেলে দেবো যাতে কালারটাও বেশ ভালো আসে, ওই কারণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। তো এইগুলো দিলে বেশ ভালো একটা কালার আসে। এবার আমি ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না এর থেকে সম্পূর্ণ একটা ভালো গন্ধ না বেরোবে আর এই তেল ছাড়তে শুরু না করবে মশলা থেকে, ততক্ষণ বেশ ভালো করে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কিন্তু আমি মশলাটাকে কষাতে থাকবো। যে কোনো মশলা যতক্ষণ না ভালো করে কষানো না হয় ততক্ষণ কিন্তু সেই রান্নার রেসিপিটি খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই যদি যে কোনো রান্নার মশলাটা সুন্দর করে কষানো হলে একটু লবণ আর ঝালও যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা জলটা কিন্তু আমার অনেকটা টেনে গেছে। এবার তেল ছাড়তে শুরু করলেই কিন্তু ওই যে সবজিগুলো ফ্রাই করে রেখেছি সজনে ডাঁটা আর আলু, সেইগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। তো প্রায় মশলাটা আমার কমপ্লিট ফ্রাই করা। তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এর সঙ্গে নাড়াচাড়া করব। দিয়ে বেশ ভালো করে মশলাটা, আলুটা, সজনে ডাঁটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে দেব। তো একটা একটা করে সমস্ত সবজিগুলো বন্ধুরা এর মধ্যে দিয়ে আগে হালকা করে মিশিয়ে বাকি সবজিগুলো আবার দেব। যেহেতু অনেকগুলো সজনে ডাঁটা দিয়েছি আমি এখানটায়, তোমরা চাইলে কম বেশি করে দিতে পারো। তো সজনে ডাঁটাটা একটু বেশিই দিয়েছি যেহেতু রান্নাটা হবে পুরো সজনে ডাঁটার উপরই। তো বাকি ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এগুলোকে মিশিয়ে আবার 5 মিনিটের মতো এইভাবে একটুখানি ফ্রাই করতে থাকবো। আলুটাই এমনিতে আমার পুরো সফট হয়ে গেছে, তাই নাড়াচাড়া করার সময় একটুখানি সাবধানে করতে গিয়েও দেখো ভেঙে যাচ্ছে। তো দেখো ভালো করে এবার আমি মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানটায় দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেহেতু মশলাটা নিচে অনেকটা লেগে যাচ্ছে তো ওই কারণে আমি জলটা আগে দিয়ে দেব। দিয়ে গ্যাসটাকে আগে লো করে জলটা দেব, কারণ জলটা দেওয়ার সময় যদি হাই ফ্লেমে থাকে তখন কিন্তু অনেকটা জল তখন ছিটে বাইরে বেরিয়ে যায়। ওই কারণে একটুখানি গ্যাসটাকে স্লো করে তারপরে ঝোলটা দিয়ে বেশ ভালো করে নিচে যে লেগে গেছে সেটাকে আমি তুলে দেব। আর ভালো করে জলের সঙ্গে মশলাটাকে আর ডাঁটাগুলোকে, আলুগুলোকে মিশিয়ে দেবো। আর দেখো কত সুন্দর কালার এসছে।
একেবারে দুর্দান্ত কালার এসেছে। আর এই যে ফোড়নের জিরাগুলো, এইগুলো কিন্তু যদি আমি না তুলে রেখে দিতাম আগে থেকে, তাহলে কিন্তু এইগুলোর কোনো মানে গন্ধও থাকে না আর চিহ্নও থাকে না। সেই কারণে আমি কিছুটা তুলে রেখেছিলাম। তো ওই সবজির উপরেই ছিল, ওই কারণে কিছুটা ফোড়নের মধ্যে চলে এসেছে। তো বন্ধুরা, প্রথমে আমি হাই ফ্লেমে রেখে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তারপর যখন জলটা ফুটে উঠলো, তখন আমি কিন্তু এর মধ্যে একে একে সমস্ত ফ্রাই করায় রাখা যে মাছগুলো সেইগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার সবজিটা পুরোপুরি কমপ্লিট, আর একেবারে ফ্রাই করতে গিয়েই তখনই সফট হয়ে গেছে, ওই কারণে মাছটা আমি এখনই জলটা ফুটলেই দিয়ে দিলাম। আর তোমরা সব সময় যে কোনো মাছের না ঝোলটা যখন ফুটবে তখনই দেবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। আর ওই ঠান্ডা মাছ জলের মধ্যে কিন্তু মাছ দিলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। তো বন্ধুরা, যে কোনো রান্নায় ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখলে কিন্তু এমনিতে সেই রান্নাগুলো খেতে অসাধারণ হয়। তো মাছগুলো দিয়ে আমি আবার 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার ওই যে টমেটোগুলো কেটেছি, ঢাকা চাপাটা 5 মিনিট পর তুলে আবার ওই যে টমেটোগুলো কেটে রেখেছি, সেখান থেকে একটা টমেটো আমি রেখেছিলাম। এই টমেটোটা রাখার একটাই কারণ, এটা আমি তোমাদের তখন বলতে ভুলেই গেছিলাম, কারণ এই টমেটোটা যখন আমি নামাবো সবজিটা, তার 5 মিনিট আগে দিলে ওই টমেটোটা কিন্তু হালকা টক টক লাগবে আর বেশ একটা মুখরোচক লাগবে খেতে। তো বন্ধুরা, এরপর ধনেপাতা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি একটা বাটিতে। তো দেখো কত সুন্দর কালার এসছে, একেবারে হালকা পাতলা কম মশলায় গরমের দিনে এরকম যদি সজনে ডাঁটা রেসিপি থাকে আর কিন্তু কিছুই লাগে না, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে দুপুরবেলা। তো খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরা বাড়িতে আমার মতো করে এইভাবে সজনে ডাঁটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করতে পারো, আশা করি খেতে অসাধারণ লাগবে। আর এই টমেটোটা কিন্তু অবশ্যই নামানোর 5 মিনিট আগে দিলে কিন্তু বেশ মুখরোচক একটা টেস্ট থাকবে আর অসাধারণ খেতেও হবে। তো বন্ধুরা, রেসিপিটি আজকে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী কোনো রেসিপিটি দেখা হবে। আজ এই পর্যন্তই, টাটা।